কেকেআর আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে গো হারা হেরে যায়, পুরোপুরি কুপোকাত হয়ে যায়। তারপর দ্বিতীয় ম্যাচে ক্যামব্যাক করলো কেকেআর। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর 152 রান চেস করছিল, যেখানে কেকেআর 17.3 ওভারে প্রয়োজনীয় 152 রান তুলে নেয় এবং এখানে কুইন্টন ডিকক শেষ পর্যন্ত নট আউট থাকেন, 97 রান করেন এবং কেকেআরকে জিতিয়ে দেন এই ম্যাচটা। দুর্ধর্ষ ব্যাটিং করেছেন কুইন্টন ডিকক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পরপর দুটো 97 রান আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে, একটা এলো এই কুইন্টন ডিককের ব্যাট থেকে। সেঞ্চুরি থেকে এখন মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ 97 রানই। তো যাই হোক, তো দ্বিতীয় ম্যাচে কেকেআর কামব্যাক করলো এবং সহজ জয় পেল। রাজস্থান রয়্যালসকে হারিয়ে নাচানাচি বা মাতামাতি করার কোনো কারণ নেই কেকেআরের। যে 10টি টিম রয়েছে আইপিএলে, সব থেকে দুর্বল টিম হচ্ছে এই রাজস্থান রয়্যালস। বর্তমানে 10 নম্বরে রয়েছে পয়েন্টস টেবিলে, সবার শেষে রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে রাজস্থান রয়্যালস কেমন টিম এবং খুব সহজে হারাতে পারা গেছে এই রাজস্থান রয়্যালসকে। কারণ একটাই, যে রাজস্থান রয়্যালস দুর্বল একটা টিম। যখন স্ট্রং টিম এসেছিল কেকেআরের কাছে, যেমন আরসিবি, তখন কেকেআরের কি হাল হয়েছিল সকলে আমরা দেখেছি। তো পরবর্তীকালে আরও স্ট্রং টিম আসবে কলকাতার কাছে এবং কলকাতা কি পারফরমেন্স দেয় সেটাও একটা দেখার বিষয়। তাই একটা ম্যাচ জিতে নাচানাচির কোনো কারণ নেই। কেকেআরের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কেকেআর হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না। অন্যান্য দল যেমন সিএসকে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে। সিএসকে বলেছে, ভাই আমাদের পিচটাকে স্লো করে দাও, স্পিন ফ্রেন্ডলি করে দাও। আমাদের 3জন স্পিনার রয়েছে, রবীন্দ্র জাদেজা, আসিন, নূর আহমেদ রয়েছে এবং সেভাবেই পিচ তৈরি করা হয়েছে যাতে সিএসকে জিততে পারে। কিন্তু যখন কেকেআর টিম ম্যানেজমেন্ট এই ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটরদের বলে যে ভাই আমাদের স্পিন ফ্রেন্ডলি পিচ করে দাও, তখন এই ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটররা বলে যে ভাই ভাড়মে যাও, আমরা শুনবো না, আমরা করবো না, আমরা কোনো সাহায্যই করবো না। এই হচ্ছে কাণ্ড। তো কেকেআর যে ম্যাচগুলো ইডেন গার্ডেন্স হচ্ছে, সেখানে কিন্তু কেকেআর শুধুমাত্র এই ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটরদের জন্য কোনো হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না, যে অ্যাডভান্টেজ পাচ্ছে অন্য টিমগুলো। এটা হচ্ছে কেকেআর সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। অন্যদিকে কলকাতার মিডল অর্ডার, আমরা দেখেছি আরসিবির বিরুদ্ধে কিভাবে কলকাতার মিডল অর্ডার এক্সপোজ হয়েছিল। রমনদীপ, রিঙ্কু সিং, রাসেল, ভেঙ্কটেশ আইয়ার প্রত্যেকেই সুপার ফ্লপ হয়েছিল আরসিবির বিরুদ্ধে। সুতরাং মিডল অর্ডার নিয়ে কিন্তু এখনো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, কারণ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একা সিঙ্গেল হ্যান্ডেডলি এই কুইন্টন ডিকক জিতিয়ে দিয়েছে। যদি এই ম্যাচটায় কুইন্টন ডিকক আউট হয়ে যেতেন, তাহলে মিডল অর্ডার কি পারফর্ম করতো সেটা একটা দেখার বিষয় ছিল। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কেকেআরের মিডল অর্ডার কিন্তু এখন নড়বড় রয়েছে, সুপার ফর্মে নেই। দেখা যাক পরবর্তীকালে কি করে কেকেআর।